রিভিউটা আমি দেই, হ্যাঁ, কারণ ও তো তোমার কাজ দেখছে, ও তো দেখছে, আমি যেহেতু দেখি নাই। আর আমি তো রিল বা এরকম অনেক কমই করছি। আর আমি এটা নিয়ে খুব ভয় ছিলাম যে প্রি ওয়েডিংটা আমি কিভাবে করব না করব, মানে কিভাবে বকাই খাওয়া যায় নাকি কারো থেকে, এই ঢং করতে পারি না, এটা করতে পারি না, এটা করতে পারি না। না, তোমার মানে ম্যানেজ করছো, বলছো যে এইভাবে শিখাই দিছো, মানে পেশেন্স, তোমাদের পেশেন্স রাখছো যে না এইভাবে করলে এইভাবে ভালো হবে, মানে সবাই ভালোই আছে। ওরকম কিছু না, মানে হার্শ থাকে না যে হেই হয়নি হয়নি বা ছাইড়া দেই, বা তোমরা মানে রাখছো যে না যে আস্তে ধীরেই করাই পারে না, কন্টিনিউয়াস এফোর্ট। হ্যাঁ, দেরি হয়েছে কিন্তু স্টিল মানে আমরা যতটুকু করব যাতে অন পয়েন্ট আমরা পাই। আমার এটা মানে ইয়ে ছিল, ওই আস্তে আস্তে মানে ইনকমপ্লিট জিনিস করব না, 10 বার টেক নিয়েছি, কিন্তু টেক নিলেও মানে লাস্টে একটা ভালো শট বের হয়েছে। এটাই আমি তো ফার্স্ট ডে থেকেও জানে না তুমি ভালো করবা। আমি তো আমার অলরেডি কনফিডেন্স ছিল, আর আমি জানি তোমার কাজ আমি দেখছি, প্লাস আমি শুনছিও, অনেক রিভিউ পাইছি। আর আমি রেফারেলে খুব খুব ইয়ে করি আর কি, বিলিভ করি। তো একটা রেফারেল আসছে, আর রেফারেলের সাথে সাথে তারপর যখন আমি দেখছি তোমাদের ইয়ে ওয়েবসাইট, মানে তোমাদের কাজগুলো পোর্টফোলিও দেখে ভালো লাগছে। আর তোমাকে তো আমি চিনি আগের থেকেই, ছোট থেকেই চিনি আমি, ঠিক আছে। কোকরাঝাড়ে তো তোমার মানে সব আগের থেকেই আছে, বর্ন এন্ড বট আপ। তো ওইটাই আর কি। তো অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য কোয়ালিটি। তোমার যেগুলো ইয়ের কোয়ালিটি আমি দেখছি, তো ইটস ওয়ে বেটার দেন এনিওয়ান ইন দ্যাট রিজন আর কি। আর এখন তো লাইভ দেখলাম, আমার নিজের ইভেন্টেই দেখলাম যে তোমার কত কন্টিনিউয়াস এফোর্ট আছে। মানে ফার্স্ট অফ অল আমাদের ইয়ে কি বলে, মানে একটা প্ল্যান করা হয়েছে, ওইটার মধ্যে মানে ইধার উধার তো হইতেই পারে, এটা তো হয়, ইট ইজ এ পার্ট অফ দ্য থিং। বাট ওটার পরও একটা মানে ইয়ে দেখছি আমি, যে একটা আমাদের পুরো স্টোরিটার একটা কন্টিনিউটি আছে। আমি নিজে মানে আই এম ফ্রম মানে ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড, তো আমি নিজেও জানি যে মানে কিভাবে জিনিসটা হইতেছে। তো ইয়েস, ইটস হ্যাঁ, মোটামুটি একটা অ্যারেঞ্জ লাইন আপে আসছে। তো ইটস এ গ্রেট এফোর্ট, মানে আমি তো গ্রেট এফোর্ট বলবো। এন্ড আই নো আই হ্যাড দ্য কনফিডেন্স এটা হবেই।